সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। শোনাচ্ছি মহাভারত। 1000-এর অধিক আছে, 1000-এর অধিক আছে শ্লোক। মহাভারতে আছে 1000-এর অধিকতম শ্লোক এবং আছে 18টি পর্বে বিভক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে আপনারা শুনবেন আদি পর্ব অর্থাৎ প্রথম পর্ব। প্রথমে পর্বে আপনারা শুনতে চলেছেন পারিজাত হরণ বৃত্তান্ত। শুনতে থাকুন মহাভারত। মুনি কহে শোনো, কুরুবংশ চূড়ামণি পারিজাত হরণের এক অপূর্ব কাহিনী। এককালে নারায়ণ বিহার কারণ করিতেছে বৈতরণী পর্বতের গমন। হেনকালে নারদ তথায় উপনীত, বাজায়ে শোনাত ফেনা কৃষ্ণ কৃষ্ণ গৌনগীত। পারিজাত পুষ্প ছিল বিনারচে বন্ধন, পারিজাত পুষ্প ছিল বিনারচে বন্ধন। গোবিন্দের হস্তেতে দিলেন যে তপোধন। পরম সুন্দর পুষ্প দেবের যে দুর্লভ, যোজন পর্যন্ত যায় যাহার যে সৌরভ। দেখি আনন্দিত চিত্ত হইয়া ঋষিকেশ, পুষ্প দিয়া রুক্মিণীরে করেন যে সুবেশ। একে তো রুক্মিণী দেবী ত্রৈলোক্য মোহিনী, পারিজাত সুবেশ শোভিল সভাচিনী। নারদ ক্ষণিক করি কথোপকথন, বিদায় লইয়া চলিলেন যে তপোধন। কলহে সানন্দ পরব্রহ্মার যে নন্দন, মুনিপথে যাইতে চিন্তন মনে মন। সত্যভামা আগে করি পারিজাত কথা, সত্যভামা আগে করি পারিজাত কথা। শুনিয়া কি বলে দেখি সত্রাজিত সুতা। এত চিন্তিত গিয়া মুনি দ্বারকা নগর, সত্যভামা গৃহে উপনীত সেই তরবন। মুনি দেখি সত্যভামা করিলা যে বন্দন, পাত্র অর্ঘ অর্পিলেন বসিতে আসন। কোথায় আছিলা বলি জিজ্ঞাসেন সতী, কোথায় আছিলা বলি জিজ্ঞাসেন সতী। কহেন করুণ বাক্য মুনি মহামতি, আজি গিয়াছিলাম যে ইন্দ্রের নগর, আজি গিয়াছিলাম যে ইন্দ্রের নগর। পুষ্প দিয়া আমারে বুঝিল যে পুরন্দর। নরের অদৃষ্ট পূর্বক দেবের যে বচন। দিল ইন্দ্র মোরে বহু করিয়া গৌরব, পুষ্প লই হইল মনে চিন্তার যে উদয়। বিনা ইন্দ্রে উপন্ত্রে অন্যের যে যোগ্য নয়। সে কারণে পুষ্প আনি দিলাম যে কৃষ্ণের। পুষ্প দেখি
শ্রী গোবিন্দ সানন্দ অন্তরে। সেই ক্ষণে রুক্মিণী আনি যে জগন্নাথে, সেই ক্ষণে রুক্মিণী আনি যে জগন্নাথে, সহস্তে ভূষণ করিলে পারিজাত। সে পুষ্প, সে পুষ্পে ভূষিয়া মাত্র ভীষ্মক দহিতা। রূপে রূপে ত্রৈলোক্যের নারী করিলা যে বিচিতা। সভা হইতে প্রেয়সী তোমারে আমি জানি, এই জানিলাম কৃষ্ণ প্রেয়সী রুক্মিণী। মুনিরও এতেক বাক্য শুনিয়া সুন্দরী চিত্তের পুত্তলি প্রায় রহে মান করি। ছিঁড়িয়া ফেলিল কণ্ঠে ছিল সেই যে হার, ঘুচাইয়া ফেলেন অঙ্গের যে অলঙ্কার। ছিঁড়িল পুষ্পের মালা, খসিল যে কুণ্ডল, হাহাকার হাহাকার করিয়া পড়েন ভূমিতল। সতীরও দেখিয়া কষ্ট মনে মনে হাসি, সতীরে দেখিয়া কষ্ট মনে মনে হাসি। রৈবতক পর্বতে বেগে যান যে ঋষি, রুক্মিণীর গৃহে কৃষ্ণ করেন যে ভোজন। হেনকালে হেনকালে উপনীত তথায় তপবন। গোবিন্দ কহেন মুনি, গোবিন্দ কহেন মুনি, কহ কহ সমাচার। পুনঃ পুনঃহেতা কি হেতু আগমন যে তোমার। মুনি বলে অবধান শ্রী মধুসূদন, দ্বারকা নগরে গিয়াছিলাম যে এখন। সত্যভামা জিজ্ঞাসিল তোমারও যে বারতা, প্রসঙ্গে প্রসঙ্গে হইল পারিজাত কথা। এমত হইবে বলে জানিব যে কেমনে। রুক্মিণীরে দিলা পুষ্প, রুক্মিণীরে দিলা পুষ্প, শুনিয়া শ্রবণে। সেই ক্ষণে মূর্ছাপন্ন পড়িল যে ধবনে, হাহাকার করিয়া কান্দয়ে উচ্চ ধ্বনি। ছিঁড়িয়া ফেলিল যত বসন ভূষণ, কপালে প্রহার হস্ত করে ঘনে ঘন। সখ সখীগণ মিলি করেন যে প্রবোধ, না শুনিলে কিছুই দ্বিগুণ করে ক্রোধ। প্রাণ যায় এই মাত্র ডাকে, দেখিয়া এলাম শীঘ্র করিতে যে তোমারে। শুনিয়া গোবিন্দ চিত্তে হইলে বিস্ময়। কি করিব কি হইবে চিন্তনে যে হৃদয়। পারিজাত পুষ্প হেতু অনর্থ ভাবিয়া
পারিজাত পুষ্প হেতু অনর্থ ভাবিয়া রুক্মিণীরে শ্রীকৃষ্ণ কহেন যে প্রবোধেহিয়া। কি করিব বৈদর্ভী আপনি করো ক্ষমা, যেমন চরিত্র তুমি জানো সত্য ভামা। ক্রোধেতে আপন প্রাণ ছাড়িবারে পারে, তোমার প্রসাদ হইল দেহ পুষ্প তারে। শুনিয়া রুক্মিণী হইলেন যে বড় দুঃখী, গোবিন্দেরে কহেন হইয়া অধমুখী। দিয়া পুষ্পরাজ পুন লইবা মুরারি, সহজে দুর্ভাগা আমি কি করিতে পারি। মোরে পুষ্প দিয়া বলি পুরিছে অন্তরে, মোরে পুষ্প দিয়া বলি পুরিছে যে অন্তরে। মরুক পড়িয়া কেন পুষ্প দিল তরে তারে। রুক্মিণীর বাক্য শুনি চিন্তনে শ্রীহরি। রুক্মিণীর বাক্য শুনি চিন্তনে শ্রীহরি। নারদের জিজ্ঞাসেন বৃত্তান্ত যে বিপরী। কোথায় পাইল পুষ্প কহ মুনিবর, কোথায় পাইল পুষ্প কহ মুনিবর। নারদ কহেন আছে স্বর্গে তরুবর। ইন্দ্রের রক্ষকগণ করে যে রক্ষণ, তাহাতে নন্দন বন করয় যে শোভন। মাগিয়া পাঠাও যে পুষ্প সহস্র লোচনে। তব নাম শুনিলে দিবেন সেই ক্ষণে। গোবিন্দ বলিল মুনি যাহ তুমি তথা, মোর নাম লইয়া ইন্দ্রে কহ এই কথা। ক্ষীরোদ মথনী পুষ্প হইতে উৎপত্তি, একা তুমি ভোগ করি কেন সচিপতি। দেহ পারিজাত সে আমারও ভাগ আছে। না দিলে সহজে পুষ্প দুঃখ পাবে যে পাছে। প্রথমতে সম্প্রতি মাগিছে তপোধন, না দিলে এসব পিছে কহিবা যে তখন। এত বলি কৃষ্ণ করে নারদে প্রেরণ, দয়াবতী জানো সত্য ভামার যে কারণ। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সাধু পিছে কর্ণ ভরি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পারিজাত হরণ বৃত্তান্ত। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে এটি অত্যন্ত অনুরোধ যে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।
তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিক পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন সত্যভামার মান ভঞ্জন। আপনারা শুনতে চলেছেন সত্যভামার মান ভঞ্জন। শুনতে থাকুন মহাভারত। পড়িয়াছে সত্যভামা ভূমির যে উপর, পড়িয়াছে সত্যভামা ভূমির যে উপর। মুক্তকেশে করা করি ধুলায় যে ধূসর। বসন ভূষণ ভিজে নয়নের যে জলে। শশীকলা যেমন প্রতিতা ভূমিতলে। চতুর্দিকে ব্যঞ্জন করিয়া সখীগণ, সুগন্ধি সলিল সিঞ্চে যা বলে চরণ। সঘনে নিঃশ্বাস বহে হস্ত দিয়া নাকে। দেখিয়া কৃষ্ণের অশ্রু নয়নে না থাকে। আপনি আপনি ব্যঞ্জনে লইয়া সখী হস্ত হইতে। মন্দ মন্দ বায়ু কৃষ্ণ লাগিয়া করিতে। গোবিন্দের আগমনে উজ্জ্বল হইল যে ধাম। গোবিন্দের আগমনে উজ্জ্বল হইল যে ধাম। সররিত লইয়া যেন উপনীত কাম। আমোদিত আমোদিত হইল গৃহ গৃহ অঙ্গের যে সৌরভে। সহস্র সহস্র অলি ধায় ভো ভো রবে। অচেতন সখী অচেতন ছিল, সখী পাইয়া যে চেতন। সৌরভে জানিল গৃহে কৃষ্ণ আগমন। উচ্চস্বরে কান্দে ক্রোধে চক্ষু নাহি মেলে। ক্ষণিক থাকিয়া সব সখীগণে বলে। কে দহে আমার অঙ্গ, কে দহে আমার অঙ্গ হোতাশূন্য প্রায়। রুক্মিণীর প্রতি কিবা আইল যে হেতায়। এত বলি শিরে মারে কঙ্কণের যে ঘাত। দুই হস্তে হস্ত ধরিলেন যে জগন্নাথ। কেন হেন বলো রুক্মিণীর প্রতি বলি। সত্যভামা সত্যভামা প্রাণ আমি, চাহো চক্ষু মেলে। আমার কি অপরাধ, আমার কি অপরাধ, না পাই ভাবিয়া কি হেতু এত কষ্ট দাও প্রাণ পিয়া। এত বলি কৃষ্ণ বসাইলেন যে ধরিয়া। মুখ মুছাইয়া আপন যে বস্ত্র দিয়া। অর্থাৎ আপনারা শুনছেন এই যে সত্যভামার মান ভঞ্জন কি বলছে শুনুন। গোবিন্দের এতেক বিনয় বাক্য শুনি কান্দিতে কান্দিতে কহে অধো আধো বাণী। মুখেতে তোমার সুধার হৃদয় যে নিষ্ঠুর। এবে জানিলাম তুমি বড়ই যে ওর। পারিজাত পুষ্পরাজ অতুল যে সুবাস।
রুক্মিণী রে দিলা মোরে করিয়া যে নিবাস। কারু শক্তি সইবে এটে কুচে অপমান। এখনে ত্যাজিব প্রাণ তোমাছে বিদ্যমান। গোবিন্দ কহেন প্রিয়ে ত্যাজহ বিলাপ, কোন দ্রব্য পারিজাত চিন্ত এত তাপ। এক পুষ্প হেতু তব ক্রোধ হইয়াছে, তোমারে আনিয়া দিব পুষ্প সহ কাছে। শুনি সত্যভামা দেবী উল্লাসিত মন, হাসিয়া কহেন কৃষ্ণে মেলিয়া নয়ন। আসনে বসাইল উঠি যদুনাথে, চরণে প্রক্ষালিলেন সুগন্ধি জলেতে। ভোজনে করান কৃষ্ণে পরম হরিষে, তাম্বুল চোকান দেবী বসে বাম পাশে। রত্নময় পালঙ্কেতে করিয়া শয়ন, আনন্দে রজনী বঞ্চিলেন দুইজন। প্রভাতে উঠিয়া কৃষ্ণ কইলা স্নান দান, হেনকালে উপনীত মুনি ঢেকে যান। কলহ বিদ্যার বিজ্ঞ দ্বন্দ্ব প্রিয় ঋষি, কহেন কৃষ্ণের আগে গত ফাঁসি। কি আর করিব কথা কহিবারে যে লাজ, যতেক কহিল মোরে শোনো দেবরাজ। শোনো দেবগণ কথহ অদ্ভুত, নারদ আইল হইয়ে গোপালের চে দূত। দেবের দুর্লভ পারিজাত পুষ্পরাজ, মানুষের হেতু মাঝে মুখে নাহি লাজ। এত অহংকার কেন গোপালের যে হইল। পূর্বের বৃত্তান্ত বুঝি সব পাশুরিল, কংস ভয়ে নন্দ গৃহে ছিল লুকাইয়া। গোধন রাখিত নৃত্য গোপান্ন খাইয়া। একদিন চুরি করে খেয়েছিল যে ননি, হাতে ধরে বাঁধিলে কোচে নন্দের ঘরণে। বৃষখ সর্পবক করিল যে সংহার, সেই হেতু দেখি তার এত অহংকার। জরাসন্ধ ভয়ে স্থল নাহি কোচে সংসারে, লুকাইয়া রহে গিয়ে সমুদ্রের ভিতরে। হেন জনে পারিজাত পুষ্প হইল সাধু, নাহি দিলে বলিয়াছে করিব যে প্রমাদে। হেন কটুত্তর কি আমার প্রাণ সহে, কি করিব দূত আর অন্য জন নহে। যাও নারদ, না থাকো মম কাছে, কহ গিয়া কারুক সে যত শক্তি আছে। নারদের মুখে শুনি এতেক বচন, ক্রোধেতে ঘূর্ণিত হইল যুগল যে লোচন। গোবিন্দ তখন বলেন,
ইন্দ্র হইয়াছে যে মত্ত, আপনি করিল লঘু আপন মহত্ব। আজি চূর্ণ করিব তাহার যে অহংকার, চলো গো সাক্ষাতে তুমি দেখো আপনার। সে সকল কথন হইল পাশরণ, গোকুলেতে ইন্দ্র দূর করিন যখন। 7 দিন কইল যত ছিল পরাক্রম, নহিলে গোপকুলে পূজা লই যে ক্ষম। অহংকার তারে উচ্চ উচ্চে সুর পড়ে স্থিতি, অহংকার তারে আমি রহি নিচে স্থিতি। তার অহংকারে চড়ি ঐরাবত পড়ে, আর অহংকারে বজ্র বজ্র অস্ত্র ধরি, বজ্র অস্ত্র অস্ত্র ধরে করি। আর অহংকার তার সমগ্র যে লোচন, মত্ততা করিব দূর ধূলির যে অঙ্গন। সুরপুর হইয়া পড়িব যে ভূমিতল, প্রহারে ভাঙ্গিব গজরাজ কুম্ভস্থলে। অব্যর্থ মুনির অস্তি বজ্র অস্ত্ররাজ, ব্যর্থ করি হাসাইব দেহের যে সমাজ। ভাঙ্গি বন সমূলে আনিব যে পারিজাত, দেখি রক্ষা কেমনে করিব যে শচীনাথ। এত বলি গোবিন্দ স্মরণে খগেশ্বর, অগ্রে দাঁড়াইল খগরাজ জোর করে। শ্রীকৃষ্ণ তখন বলেন, যাও ইন্দ্রের নগরে, আনিব হেতায় পারিজাত তরু বনে। গরুর তখন বলেন, প্রভু তুমি যাও কেনে, আজ্ঞা দিলে আমি যাই ইন্দ্রের যে ভুবনে। নন্দন বনের সহ পুষ্প পারিজাত, এই ক্ষণে হেতা আনি দিল যে জগন্নাথ। গোবিন্দ তখন বলেন, নহে অসখ্য তোমাতে, কিন্তু আমি তারে লঘু করিব যে সাক্ষাতে। এত বলি গোবিন্দ নিলেন যে প্রহরণ, কৌমুদকে গদা খড়গ চক্র সুদর্শন। ধরিয়া সারঙ্গ ধনু চড়াইয়া যে গুণ, অর্পিলেন গরুরে অক্ষয় যায় তৃণ। বেশভূষা করিলেন কিরীট যে কুন্তল, মেঘেতে শোভিল যেন মেরিকমণ্ডল। কণ্ঠেতে ভূষণ গজ মুকুটার যে হার, ঝিকিমিকি করে যেন বিদ্যুৎ আকার। বক্ষস্থলে রত্নরায় শোভিল যে কৌস্তভ, দেখিয়া মূর্ছিত হয় কোটি মনোভব। অঙ্গদ বলেন আর
কেউর ভূষণ। আটিয়া আটিয়া পরেন পীতবরণ ভূষণ। সর্বাঙ্গে লেপন কইল যে চন্দন কস্তুরী। কাকালেতে বন্ধন করেন খড়গ ছুরি। হইলেন গরুরে আরূঢ় জগন্নাথ। সত্যভামা বলেন, যাইব আমি সাত। দেখিব ইন্দ্রের পুরী, কেমন চেয়ে ইন্দ্রাণী। কিরূপে তোমার সহ যুধে বজ্রবাণী। শুনি হরি তারে বসাইয়াছিলেন যে বামে। তবে ডাকিয়া আনি সাত্যকী আর কামে। দোহারে বলেন কৃষ্ণ, চল মোর সঙ্গে। ইন্দ্রসহ সমর দেখেও আজি রঙ্গে। কৃষ্ণাঙ্গ পাইয়া খকে করি আরোহণ। চলিলেন সমর দেখিতে চারিজন। হেনকালে বলভদ্র প্রভৃতি যে যাবৎ, বলিল তোমার সহ যাব মোরা সহ। গোবিন্দ তখন বলে, থাকো দ্বারকা রক্ষণে। শূন্য জানি আজি কি করিব যে দুষ্টগণে। এত বলি প্রভুধিয়া সবারে রাখিয়া। চলিল বলিয়া আজ্ঞা গরুরে রচে দিলা। মহাভারতের কথা অমৃতের চেয়ে সমান। কাশীরাম দাস কহে, শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন সত্যভামার মনোভঞ্জন পর্ব। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণের সুরলোকে গমন। নারদ বলিল, তবে শোনো নারায়ণ। অদিতি কহিলা, যত কুন্দন যে কারণ। নরক আনিল বলে অদিতি কুণ্ডল। লুটিয়া অমরাবতী অমর যে সকল। পৃথিবীর পুত্র হয় নরক যে তোর মতে। তারে না মারিলে নহে স্বর্গের যে বসতি। শুনিয়া গোবিন্দ তথা করিল যে গমন। নরকের মারিয়া পাইল কন্যাগণ। ষোড়শ সহস্র কন্যা দেবের যে কুমারে। এককালে বিবাহ করিলেন যে মুরারি। অদিতির কুণ্ডল দিলেন অদিতিরে। তথা হইতে চলিলেন অমর যে নগরে। নন্দন কাননের মধ্য হইয়া উপনীত। দেখেন কুসুম রাজ গন্ধে যে অমোদিত। সত্যকিরে বলেন,
সাত্যকীরে বলেন আনহ তরু বন, শুনিয়া সাত্যকী তথা গেলেন যে সত্তর। বৃক্ষের রক্ষণেতে আছিল বহু রক্ষ, হাতে অস্ত্র লইয়া ধোয়াইল যে লক্ষ লক্ষ। সাত্যকী তখন বলিল, প্রাণ যদি সবে যাহ, না করহ দ্বন্দ্ব। ইহা ইন্দ্রের চেয়ে জানাহা, ধাইয়া ইন্দ্রের ঠাঁই সবে কিয়া করে। চলো শীঘ্রে দেবরাজ, বিলম্ব না সহে। গরুর আঠুর যে মনুষ্য চারিজন, ভাঙিয়া লাইয়া পুষ্প পারিজাত যে বন। শুনিয়া ইন্দ্রের চিত্তে হইল যে স্মরণ, পারিজাত লইতে আইল যে নারায়ণ। ক্রোধে থর থর কলবর কাঁপে শত্রু, সহস্র লোচন ফিরে যেন কালো চক্র। নানা অস্ত্র লইয়া সমর কইল সাজ, হাতে বজ্র লইয়া চলিল যে গজরাজ। শচী তখন বলে, যাব আমি সংহতি তোমারও, কি রূপে হইবে যুদ্ধ, দেখিবে যে দোহার। শুনি ইন্দ্র বসাইল বামে আপনার, শচী জয়তে পোষখা, আছে জয়ন্ত যে কুমার। কাকলেতে বন্ধন করে খড়গ ছুঁড়ে, হইল গরুরে অঢুর যে জগন্নাথ। শনি হরি দ্বারে বসাইল যে বামে, তবে ডাকি আনিল যে সাত্যকীরে। হেনমতে আরোহণ কইল যে চারিজন। ঢালাইয়া দিল গজ যথা নারায়ণ। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রামদাস কহে, শোনো হে শুনি তরি ভবরানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের কথা, অর্থাৎ এখানে সমাপ্ত হলো শ্রীকৃষ্ণের সুরলোক গমন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে শুনতে থাকবেন মহাভারত। আজকের মতো তাহলে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।